আরে দাদু তুমি আজকে বার্গার বানিও না, আজকে আমি তোমাকে বার্গার বানিয়ে খেতে দিব। আরে বান্টি বাবা এটা বানানো তো অনেক কঠিন, তুমি তো বার্গার বানাইতে পারবে না, আমার কাছে দাও আমি বানিয়ে দিচ্ছি। আরে দাদু আমার কাছে দাও, আমি তো এখন বার্গার বানানো শিখে গেছি। আচ্ছা ঠিক আছে বান্টি তাহলে তুই বানা। দাদু তুমি আজকে দেখে যাও, আজকে এই ডিম দিয়ে তোমার জন্য কত সুন্দর করে একটা বার্গার বানিয়ে দেবো। চলো এখন তাড়াতাড়ি ডিমটা ভেঙে এই গরম পাথরের উপরে ডিমটা ঢেলে দেই। আরে আমার দাদু তো অনেক ভাগ্যবান, এই ডিমের ভিতর থেকে তো অনেকগুলা কুসুম বেরিয়েছে। রুটিটা যতক্ষণে হয়ে যাচ্ছে ততক্ষণে আমি ডিমের উপরে কিছু পেঁয়াজ ছড়িয়ে দেই, তারপরে এর উপরে একটু মজাদার সস দিয়ে দেই, তাহলে খেতে অনেক মজা হবে। আরে দাদু তোমার বার্গার এখন তুমি বানিয়ে খাও, আমি এখন জুস পেয়েছি, একটু জুস খেয়ে নেই। আমি তো জানি বান্টি বাবা বার্গার বানাইতে পারবে না, কিন্তু বান্টি বাবা বার্গার বানানোর জন্য অনেক কষ্ট করেছে। তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের পছন্দের মানুষকে, তাহলে তোমরা কাদেরকে বেছে নিবে? তাহলে মা বাবা কিনা গার্লফ্রেন্ড? যদি তোমার প্রিয় মানুষ মা বাবা হয়ে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, তাহলে বুঝবো তোমাদের গার্লফ্রেন্ডের প্রিয়। কমেন্ট বক্সে লাভ ইউ বাবা মা লিখে যাবে। তোমরা আমার বান্টি বাবাটার জন্য একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। এই তো বার্গারটা হয়ে গেছে, এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। ও বান্টি এই বার্গারটা তো খেতে অনেক মজা।